কুতুবদিয়া দ্বীপ। দেখুন এই সকালে কত কুয়াশা। কুতুবদিয়া দ্বীপ এখানে কিছুদিন পরে মিজানুর রহমান আল হাজারি আসবেন আগামী 27 ডিসেম্বর। এখানে 10 লাখ লোকের একটা ইন্তজাম করতেছে তারা, এবং এটা নিয়ে তারা অলরেডি কাজ করতেছে। অলরেডি এখান থেকে যে প্যান্ডেল বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন এটা কুতুবদিয়া থেকে কীভাবে যাত্রীবাহী ট্রলার আসতেছে এই সমুদ্র পথে। বাংলাদেশের যে একমাত্র মেরিনের সাবমেরিন যেটা রাখা হয়েছে, দেখো বাংলাদেশের যে সাবমেরিনটা রাখা হয়েছে এটা ওই দ্বীপে রাখা হয়েছে। নৌকাটা চালাচ্ছে অনেক বড়। আমি প্রায় পথ চলে এসেছি, হয়তো 1 মিনিট খানিক লাগতে পারে। মজার বিষয় হচ্ছে অনেক, আমি যদি চারিদিকে আপনাদের দেখাই, এত কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, অনেক ঠান্ডা। কুয়াশার জন্য আসলে আপনাদেরকে কিছুই দেখাতে পারছি না। যেদিক থেকে আসছে এদিকেও আর দেখা যাচ্ছে না। দেখুন অনেক কল চেপে পানি বের করে দিচ্ছে। এই নৌকার নিচে যেগুলো পানি জমে থাকে, কথায় আছে যে নৌকার ফুটা এক পাশে ফুটে থাকে, একদিক দিয়ে পানি ঢোকে আর একদিক দিয়ে পানি বের হয়। যাত্রীবাহী বোট আর একটা চলে আসছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি কাছাকাছি চলে এসেছি। দেখুন কত যাত্রী, আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত যাত্রী। মনে হচ্ছে তারা সাগর পাড়ি দিচ্ছে। আমি অনেকটা পথ চলে এসেছি। এই যে আমার ঘাটটা দেখা যাচ্ছে, আমি এখানে নেমে যাব। যেখানে অনেক সুন্দর স্নিগ্ধ একটা সকাল, আমার কাছে খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর একটা সকাল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে এনারা দুইজনে মিলে নৌকাটা চালাচ্ছে, উনি আর এনে। অনেক সুন্দর লাগছে দ্বীপটা। আমার কাছে এর আগে অনেক আগে থেকে চেনা, আমার খুব ভালো লাগে এখানে। বাংলাদেশের মধ্যে কিছু দ্বীপ আছে, তার মধ্যে কুতুবদিয়াও একটা। এখানকার মানুষজনের লাইফস্টাইল চলাফেরা পুরোপুরি আলাদা, অনেক সুন্দর। তারা মানুষও অনেক সাদা সরল, অনেক সুন্দর সাবলীলভাবে চলাচল করে মানুষের সাথে।
ঘাটে নেমে যাব। অলরেডি ঘাটে নেমে গিয়েছি। দেখুন এখানে আবার নৌকায় লোকজন উঠতেছে। ঠান্ডা ঠান্ডা সুন্দর একটি মনোরম পরিবেশ। যদি আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, ভালো লাগবে। দেখেন দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ, ভালো লাগছে।